জঙ্গলার হরিণী শিকারীর হাতে বন্দী হয়ে পড়ে আছে। সুতার জাল, মোড়া সুতার জালের মধ্যে সাগর থেকে জাল দিয়ে বড় বড় মাছ ধরে না, শিকারী দুই পাহাড়ের চিপায় সুতার জাল পাইটা ওই জঙ্গলার মধ্যে লাঠি দিয়া বাইরে গেছে। লাঠির বাড়ির আওয়াজ শুনে হরিণ তো একটা দুই পাহাড়ের মাঝখান দিয়া দৌড় দিয়ে গিয়া সুতার জালে আটকিছে। যত নড়াচড়ি করে ততই জাল পেঁচায়। শিকারী দূর থেকে খুশি মুস্কি মুস্কি হাসে, রে হরিণী আর দৌড়াদৌড়ি করিস না, নড়াচড়ি করিস না, বন্দী হয়ে গেছো। ভালো করে পেঁচাইয়া শিকারী শেষরাইয়া কিতাব লেখে। আলগাইতে পারে না ভারী বেশি, হরিণটা মোটা তাজা বেশি ছিল বিদায় শেষরাইয়া নিতেছে। হরিণী শেষরাইয়া নিতে যাইয়া গো এই পাথরের কণায় লাইগা হরিণের সমস্ত চামড়াগুলো ছিলা রক্ত বাহির হইতেছে। হরিণ গাছের গোড়ায় যখন জালটা দিয়ে বেঁধে রাখলো, হরিণ চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতেছে। একটু পরে দেখা যায় দয়ার নবী মায়ার নবী এই রাস্তা দিয়ে আসতেছে। আল্লাহু আকবার বলো। হরিণ দূর থেকে আমার নবীকে দেখে চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকতেছে, প্রভু গো আমার জবান খুলে দাও না, তোমার বন্ধু রাহমাতাল লিল আলামিনের কাছে আমার মনের দুঃখগুলি বলি। আল্লাহ বলেন, জঙ্গলার হরিণ রে, আমার বন্ধুর সাথে কথা বলার জন্য জবান খুলতে চাইছস, যে নবীর উসিলায় এত কিছু করেছি, এই নবীর সাথে কথা বলবি, যা তোর জবান খুলে দিলাম। যে নবীর পক্ষে গেলে জঙ্গলার হরিণের জবান পর্যন্তই আমার আল্লাহ খুলে দেয়। বলুন এই নবীর পক্ষে গেলে আমার লাভ হবে না লস হবে? কাছাকাছি আসার পরে হরিণ ডাকতেছে, প্রভু গো আপনার বন্ধু আইসা গেছে, জবানটা খুলে দেন না। আল্লাহকে যা জবান খুলে দিলাম। হরিণ ডাকতেছে, প্রভু গো আপনার বন্ধু আইছে, কথা বলি। প্রথম সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কই কি আশ্চর্য, হরিণ সালাম দিতেছে, কি ব্যাপার হরিণ? হুজুর আমি বিপদে পড়ে গেছি, শিকারীর হাতে বন্দী। দেখেন শেষরাই আনতে যাইয়া আমার চামড়া সিলাইছে, রক্ত বাহির হইতেছে। নবী গো এটা তো সাধারণ দুঃখ, এর চেয়ে বড় দুঃখ, মাত্র 2টা বাচ্চা প্রসব করেছি। সকালবেলা ওই পাহাড়ের কিনায় জঙ্গলার কিনারে বাচ্চাগুলো রাইখা ঘাস পানি খাইতে আসছিলাম, এখন শিকারীর হাতে বন্দী। আল্লাহর নবী গো আমার বাচ্চা 2টা না খায়া মরে যাবে, হুজুর যদি দয়া করে একটু সুযোগ আমার দিতেন, আমি জীবনের মতো বাচ্চাগুলো দেখে আসতাম, আর একটু দুধ বাচ্চাদেরকে জীবনের শেষ খাওয়াই আসতাম। আমার নবী তো দয়ার নবী, সকল সৃষ্টির জন্য যিনি করুণা। নবী ডাকতেছে, হরিণী ঠিক আছে যাও, জালের পেট ছোটায়া যে গাছের মধ্যে বান্ধা ছিল এই রশিটা, এই জালের সুতাগুলি নবীজি হাতে নিয়ে দাঁড়াইয়া রয়েছে। হরিণ তো দৌড় মারছে। কিছুক্ষণ পর শিকারী হাজির। আমার হরিণ কোথায়? বাবারে তোমার হরিণ তো ছাইরা দিছি, কিছুক্ষণ পরে হরিণ আসবে। ওই লোক এটা কোন পাগল? শিকারী বলতেছে জাল দিয়া পেঁচাইয়া হরিণ ধরতে পারি না, আর হরিণ ছাইরা দিলে হরিণ আসবে, এটা কোন পাগল কি কয় রে? আচ্ছা আপনাদের ধারণা কি যিনি হরিণ ছাড়ছে ফিরা আবার আইবনি? আসতে কইলেন যে আইতো না। হরিণ দৌড়ে গেছে, যা দেখে বাচ্চাগুলি সারাদিন না খাইয়া থাকতে থাকতে একবারে ছোট বাচ্চা দুর্বল হয়ে পড়ছে। বাচ্চা 2টা সামনে গিয়ে দাঁড়াইছে, চোখের পানিগুলি হরিণীর পড়তেছে। বাচ্চা জিগায়, মা মা এত দেরি করলা যে, তোমার শরীরে রক্ত দেখা যায় কেন? কে মারছে তোমাকে? কোন জায়গায় বিপদে পড়ছো? মা হরিণী কান্দে। ও বাচ্চারা শোনো, প্রশ্নের পর প্রশ্ন করো না, সময় নষ্ট করো না। শিকারীর হাতে বন্দী হয়েছি, দুধ খাবি নি রে, জীবনের শেষ দুধ আমার কাছ থেকে খেয়ে দে। মা বলে ডাক দিবি নি রে, জীবনের শেষবারের মতো মা বলে ডাক দিয়ে দে। বাচ্চা দুটো জিজ্ঞেস করে কারণ কি? রে বাচ্চারা কারণ জিজ্ঞেস না, তোদের মা আইবে একটু দুধ খাওয়ানোর জন্য রাহমাতাল লিল আলামিনের হাতে রশি লাগাইছি। বাচ্চা 2টাও আমার নবীরে চিনে। বলুন হরিণের বাচ্চাও নবীরে চিনে কিনা? হরিণের বাচ্চা হইয়াও নবী চিনে গো,
কিন্তু উম্মত হইয়া নবী চিনি না। একটা হরিণের জন্য নবী করো না, কিন্তু নবীর পক্ষে গেলে, নবীর পক্ষে না গেলে না। বাচ্চা দুইটা ডাকতেছে, মা এত দেরি করলা যে? বাবারে বিপদে পড়েছি, নবীজির হাতে রশি দিয়া তোমাদেরকে দুধ খাওয়াইতে আইছি। বাচ্চা দুইটা ডাকে, মা গো, নবীর সাথে বেয়াদবি কইরা আইছো, আমরারে দুধ খাওয়াইতা? মা, না খায়া জীবন দিমু, তোমার দুধ খাইতাম না। বাচ্চা হরিণ চিনে, কিন্তু আমরা উম্মতের মধ্যে চিনে না। বাচ্চা দুইটা এখন উল্টা কাঁদতেছে, মা মা গো, তোমার দুধ খাবো না। যেই নবী না হইলে জগৎ হইতো না, এই নবীর সাথে বেয়াদবি করেছো, তোমার মতো মায়ের দুধ জীবন যাবে, আমরা খাবো না। বাবারে কি করবি? মা চলো যাই, নবীর সামনে যাই, নবীর একটু দেখবো, নবীর কাছ থেকে বেয়াদবির ক্ষমা নিব, তারপরে আমরা তোমার দুধ খাবো। তো চলো, যাইতেছে। এদিক দিয়ে শিকারী বলেন, কি ব্যাপার, আমার হরিণ কই? বাবারে একটু থাকো, অপেক্ষায় থাকো, কিছুক্ষণ পরে হরিণ ফিরে আসবে। আশ্চর্যের কথা, হরিণ ছাড়লে আবার ফিরে আসে নাকি? আরে আসবে, না আসা পর্যন্ত আমি এখানে আসি, তুমি চিন্তা করো না। এটা যদি না আসে, আমি আরেকটা ধৈর্য আমি তোমারে দিব। নবী ডাক দিলে হরিণ আইবনি? কয় না দি? আচ্ছা দেখি। কিছুক্ষণ পর দেখা যায় আগে আগে মা হরিণীটা, পিছনে দুইটা বাচ্চা আসতেছে। রাসূল বলেন, বাবারে চিন্তা করো না, ওই যে তোমার হরিণ আসতেছে। শিকারী তাকায় দেখে হরিণ গিয়েছিল একটা, আসতেছে কয়টা? বাচ্চা দুইটা একটু যখন কাছাকাছি এসে গেছে, আমার নবীর সুন্দর চেহারা যখন দেখা যাইতেছে, বাচ্চাগুলো মার আগে আগে যায়। যেই নবীর বাচ্চারা পর্যন্ত ভালোবাসতো গো, আজকে বুঝের হইয়া নবী চিনলাম না। যেদিন আমার নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, মদিনার ইতিহাস খুলুন, এখনো মক্কা মদিনা ইতিহাসের ঘন্টা বাজে। আমার নবী মদিনার সীমানার কাছাকাছি গেলে মদিনার লোকেরা দাঁড়িয়ে আছে, নবীকে ভালোবাসা দিবে। যেই নবীর ভালোবাসা রে ইয়াসরিব নামের পাথরের দেশ সোনার মদিনা হইয়া যায়। লোকেরা দাঁড়িয়ে আছে, নবীকে ভালোবাসা দিবে, কিন্তু বড়দের আগে বাচ্চাগুলো, ছোট ছোট ছেলে মেয়েগুলো একবারে সকলের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে, হাতে হাত ধরে। নবীজি কাছাকাছি আসার পর আরবি দিয়ে গান শুরু করে দিয়েছিলেন, তলাল বাদরু আলাইনা। আমি তাকে বাংলাতে গান বানাইছি। আমার নবী মদিনার সীমানায় গেলে রাসূল বলেন, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা সবার আগে আমাকে ভালোবাসা দিতে যাইয়া, বাচ্চাগুলো নবীকে ঘেরাও করে দাঁড়াইয়া সবাই ডাকতেছে, আরে মা আমিনার কোলে দেখো চাঁদ উঠেছে। বলুন, মা আমিনার কোলে দেখো চাঁদ উঠেছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। হায়রে যাহারি প্রেমেতে জাহান। আমার নবী বলেন, আরে কচি কচি বাচ্চা ছেলে মেয়েরা, সত্যি কি তোমরা আমাকে ভালোবাসবি? বাচ্চারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কসম খাইলাম গো, জীবনের বিনিময়ে আপনাকে ভালোবাসবো। রাসূল বলেন, প্রভু গো, বাচ্চারা বলে জীবনের বিনিময়ে আমাকে ভালোবাসবে, আমিও কথা দিলাম এই দেশের মানুষকে ভালোবাসবো। আমার আল্লাহ বলেন, বন্ধু, তোমার ভালোবাসার কারণে ইয়াসরিব নামের পাথরের দেশ আমি আল্লাহ সোনার মদিনা বানাইয়া দিলাম। যে নবীর ভালোবাসায় আসুন আগে বাড়ি। বাবারা, কুচি কুচি বাচ্চারা পর্যন্ত নবীরে চিনত, মারকুলের শিশুরা পর্যন্ত নবীকে চিনত। আজকে আমাদের কোন ভূতে ধরছে নবীকে নিয়ে ধাক্কাধাক্কি করি? হরিণের বাচ্চাগুলো মার আগে আগে দৌড়ে যাইয়া একবারে নবীজির পাও মোবারকে পড়ে ডাকতেছে, আল্লাহর নবী গো, ও দয়ার নবী, মা বেয়াদবি করেছে, মাফ করে দেন, না হয় আমরা মার দুধ খাবো না, জীবন দিব, দুধ খাবো না। বড় হরিণ কাছে দাঁড়ায় রয়েছে। আমার নবী ডাকে, ও শিকারী দেখ, হরিণ গিয়েছিল একটা, ফিরে আসছে তিনটা। আল্লাহু আকবার। শিকারী, এবার বল কোনটা নিবি রে? বড় হরিণ নিবি না বাচ্চা হরিণ নিবি? না,
যিনি হরিণ একটা ছাড়লে তিনটা আসে ওনাকে নিবি। অর্থাৎ হরিণ নিবি বড়টা না বাচ্চাটা, না নবীকে নিবি। শিকারী বলেন একবার হরিণের দিকে চাই, আবার বাচ্চার দিকে চাই, আবার আমার নবীর সুন্দর চেহারার দিকে চাই। অবশেষে ডাক মারলেন, যেই নবী একটা হরিণ ছাড়লে তিনটা ফিরে আসে রে, আমি আর হরিণ নিব না, আমি সেই নবী নিয়ে নিলাম। এইভাবে রাহমাতাল লিল আলামিনের প্রচার আমার আল্লাহ সমাজে ঘটিয়েছেন। আজকে সে নবীর উম্মত আমরা রবিউল আউয়াল চাঁদে এই মাহফিলে বসেছি। আসুন দেখি যদি আমার আমলে কেউ কষ্ট পায়, হাসরের দিন আমার গলায় গামছা লাগাইব। প্রথম আমার তালাওয়াত ছিল পবিত্র কোরআন শরীফ থেকে, ইত্তাকুল্লাহ। বলুন এই ঘোষণাটা কার? আল্লাহ বলতেছেন তোমরা আমাকে ভয় করো। কাকে ভয় করতেন? আচ্ছা, আল্লাহ যে বললো আমরা ভয় করতাম, আল্লাহ কিসের বলে, কোন জিনিসের কারণে এই ঘোষণাটা আমাদের প্রতি দিলেন, তোমরা আমাকে ভয় করো? এটা আমরা চিন্তা করলে পাবো। বলুন, মাথার চুল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত এই বডির মধ্যে জিনিসপত্রগুলো কে দিল? আসুন, আমরা যখন মায়ের পেটে ছিলাম, মায়ের পেটে সুখে শান্তিতে আল্লাহ, মায়ের পেটে সুখে শান্তিতে আমাদেরকে কে রাখলো? মায়ের পেটে থাইকা কোনো ইন্ডাস্ট্রিজে কাজ করতে হয়েছে? কোনো ওষুধের দোকানে যাইতে হয়েছে? কিচ্ছু নাই। মায়ের পেটে একবারে দুনিয়াতে দেখছি বাচ্চা ভূমিষ্ঠ হলে হসপিটালে গ্লাসের ভিতরে নিয়ে রাখা দেয়, কিন্তু গ্লাসের ভিতরে রাখতে গেলে কি দিয়ে রাখতে হয়? অক্সিজেন। দেখছেন, সবাই জানে কি দিয়ে রাখতে হয়। কিন্তু আল্লাহ যে মায়ের পেটে রাখছে, দুনিয়ার কোনো অক্সিজেনের পাইপ লাগাইছে? আল্লাহ কয় বান্দারে আমারে ভয় করতি না? আমি যে তোর জন্য কত কিছু করছি, তুই তো একদিন হিসাব করে দেখলি না। এরপরও বান্দা তুই দুনিয়াতে আইবি, তোর মার প্রসব ব্যথা, তোর মার কান্দা আমার আরশ পর্যন্ত কেঁপে উঠত। বলুন মা কান্দতো কিনা? আরো জোরে কাঁদে। নতুন অবস্থায় যখন তোমার আমার মা সন্তান প্রসব করতে যাচ্ছিল, প্রথম দিনের ব্যথায় মা কারো কাছে কয় না। আমার আল্লাহ বলেন, মহিলারা রে, এই বাচ্চা পেটে লইয়া কষ্ট করেছো, বাচ্চা পেটে রাখা অবস্থায় 2 রাকাত নামাজ যেই মহিলা পড়েছে, আমি 80 রাকাত নামাজের নেকি দিয়া দিছি। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় মাদের কষ্ট হয়, হয় কিনা বলুন? কি কষ্ট হয়! আল্লাহু আকবার। আগে তো বুঝতাম না, এখন নিজের বিবি হয়েছে, নিজের বিবির বাচ্চা যে কিভাবে হয়, কি যে কান্নাকাটি, কি যে করে, কানে যখন আওয়াজটা আসে কলিজাটা টিপা মারে, কোথা গো না জানি আবার দুনিয়াতে বিদায় হয়ে যায়। কোন কোন মা এই সময় বিদায় হয় কিনা বলুন? মা একদিনের ব্যথা কারো কাছে কয় না, 2 দিনের ব্যথা জিহ্বা কামড়ায় সহ্য করে। আল্লাহ বলেন, ও মহিলারা শোনো, এ নামাজি মহিলারা শোনো, বাচ্চা পেটে লইয়া প্রসবের দিন যতবার তোমার বেদনা উঠেছে, অতটা কবুল হজের সওয়াব আমি আল্লাহ দিয়া দিছি। খুশ করলাম না আমার আল্লাহ যে আপনাদের কি দেয়। 2 দিনের ব্যথা পার হয়ে গেছে, 3 দিনের দিন ব্যথা অস্থির হইয়া খালি বারবার দাঁতি লেগে যায়। জ্ঞানটা ফিরলেই ডাকি, ঘরে কে আছো? আমার স্বামী কই? স্বামীরে ডাক দাও। আর সহ্য হয় না, মন বলে আমি বাঁচবো না, আমার স্বামীরে বলে দাও, স্বামী যেন আমারে মাফ করে দেয়। স্বামী খবরটা পাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে দৌড়ে চলে গেছে মসজিদের ইমাম সাহেবের কাছে। হুজুর দোয়া করেন, আমার বিবি ডেলিভারি অবস্থা ভালো না, আল্লাহ যেন মাফ করেন। ইমাম সাহেব হুজুরের কাছে দোয়ার জন্য হাত বাড়াইছে। ইমাম সাহেব হুজুর হাত তুলছে, খোদা গো দোয়ার লেগাইছে, খোদা তুমি বিপদ দিও না, আসানের শহীদ 2টা 2 জায়গায় করে দাও। আল্লাহ কয়, ও ফেরেশতারা, আরে নাইবে নবী আলেম আমার কাছে দরখাস্ত করছে, নবী আলেম দরখাস্ত করছে রে, একটা কাজ কর, যা তাড়াতাড়ি যা, হ্যাঁ মারে, হ্যাঁ কষ্ট দিতেছে, হ্যাঁ গার দইরা বের করে দে। এই দোয়া যারা পাইছে তার আর সিজার লাগছে না, পেট কাটুন লাগছে না, গার দইরা বের করে দিছে। দুনিয়াতে আয়া হ্যাঁ শুরু করছে কান্দা। ওয়া 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 কাঁদছে না? নাম দেশো কান্দে না। জিগেলে আল্লাহ গো, হ্যাঁ কান দিলেন কি লেগে? হ্যাঁ যে কান্দে, হ্যাঁ খুব আরামে আসিন, হ্যাঁ যে গাড় দিয়ে বাইর করছে এর লেগে কান্দে। আর এই কান্দার আওয়াজ যখন মার কানে লাগছে, মা কয়, যেই সন্তান পেটে লিয়ে এত কষ্ট করছি, এই সন্তান দুনিয়াতে আই পড়ছে। হ্যাঁ কই গো তোমরা কে? কই আমার সকল দুঃখ দূর হয়ে গেছে। মা 2টা হাত বাড়াইছে। ও ঘরের মহিলারা কে কি
লাগেন আমি জানি না, এতক্ষণ তো জ্ঞান হারা ছিলাম। আমার সন্তানের কান্দার আওয়াজ শোনা যায়, কি হয়েছে? একজন কানে কানে বলে, পাগলামি করিস না, তোর ছেলে হয়েছে। মা একটা হাত বাড়ায় ডাক মারছে, দে আমার ছেলে আমার কোলে উঠাইয়া দে। শুরি আইছে, বৌমা এত পাগল হইছিস কেরে? তোর কোনো দিমু তো আমি দাদি একটু কোলে লইয়া লই না। দেখছেন দাদি আগে কোলে লইয়া লইছে। বৌমা তাকাইয়া রইছে নিজের সন্তানের পায়, তাকাইয়া থাকতে থাকতে দাদি তো কোলে লইয়া লইছে। আমার আল্লাহ বলেন, আরে দুনিয়ার মানুষ, আমারে কি ভয় করবি না? মার সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে আগে দাদির কলিজার মধ্যে নাতির মায়া আমি আল্লাহ বাড়াইয়া দিছি। তোর মা কোলে নেওয়ার আগে রে তোর দাদি হাত বাড়াইছে। এই মায়াটা কে বাড়াইছে? আরো জোরে কোন না। কি সিস্টেম করেছে আমাদের জন্য, যাতে আমাদের বিপদ আপদ না হয়। কারণ মা যদি জ্ঞান হারা থাকে কোলে নিবে কে? দাদির অন্তর মায়া বাড়াইছে। দাদি দেখবেন কোলে লইয়া লইছে, লইয়া কোন রকম মুইসা পরিষ্কার কইরা দুই গালে চুমাইতেছে। কই গো ফালুর বাপ? ফুলার দাদারে ডাকতেছে, ফালুর বাপ কই গো? আরে কি হইছে? আরে না কি হইছে? বাইরে থেকে 500 টাকা লুটটা লইয়া দৌড়টা মারছে। মিষ্টি নিয়া মসজিদে, হুজুর আমার একটা বাইছে। নাতি কয় না, দাদা কি কয়? বাইছে। আদর নাতিরে দাদা করে, এটা কোত্থেকে আইছে? এটা আমার নবীর আমল থেকে আইছে। নবীজিকে নবীর দাদা আব্দুল মুত্তালিব কত যে আদর করতো। আল্লাহু আকবার, আল্লাহ। যাই না আমি ওদিকে লম্বা হয়ে যাবে। এবার দাদারা দূর বাড়াইছে নাতির জন্য, দাদিরা দূর বাড়াইছে নাতির জন্য। ফুফু আম্মা দৌড়াইছে, আমার ভাই ফুত কই, আমার ভাই ফুত কই। মা কুলে নিবার সুযোগই পান না। আল্লাহকে বান্দারে আমারে ভয় করবি না, দেখ আমি কত আদর বাড়াইছি তোর লাগিয়া। একটু যদি কাশি দিছে, বাবা রাত্রের 12টা বাজে ওইটা দৌড় মারছে, ডাক্তার সাহেব। আল্লাহকে বান্দারে দেখছস তোর বাবার অন্তর কি মায়া দিছি, রাত 12টায় দৌড়ে ডাক্তারের কাছে গেছে। এটা কিন্তু আমি পেরে দিছি, আমারে ভয় করবি না। এভাবে সিস্টেম করছে। ভয় করতেন কাকে বলুন? কাকে? আরো জেনে কর। এবার আল্লাহকে বান্দা, এরপরে দেখ তুই দুনিয়া যাইবার আগেই তোর মার বুকের মধ্যে তোর জন্য খাওয়ানোর ব্যবস্থা করছি। বলুন তো, যে খাওয়ানোর ব্যবস্থা আল্লাহ করছে, এরকম ব্যবস্থা কি আর কোথাও পাইবেন? বাচ্চারা খালি দুনিয়া তাইছে, আপনাদের বরাবর বাজার থেকে পরোটা আর যদি খাসির গুস্ত নিয়া টুকরা কইরা নিয়া বাচ্চার মুহ ঠাইসা দেন, কোন বাচ্চা খাইবো না দুনিয়াতে যাইবো? আল্লাহ এইটা খাইতে না বান্দা, আমি তোর মায়া ফিরা তোর জন্য তোর মার বুকের মধ্যে আমি খাওয়ানোর ব্যবস্থা করছি। বলুন, যে ব্যবস্থাটা আল্লাহ করছে। অনেক সময় বাচ্চাদের দেখবেন অসুখ বিসুখ হয়, পেট খারাপ করে, ডাক্তারের কাছে গেলে ডাক্তার জিগায় বাচ্চাটারে খাওয়ান কি? দাদি কয়, ডাক্তার সাহেব আমার নাতি তো দুধ খায় না, মার দুধ খায় না, এটা লেকটুজেন খাওয়াই, গায়ের দুধ খাওয়াই, এই সেই খাওয়াই, ডানু খাওয়াই। ডাক্তার দেখবেন রাগ হয়ে যা, কেন মার দুধ খাওয়াইবেন? কারণ বাচ্চার জন্য মার দুধের বিকল্প নাই। আল্লাহ কয়, ও বান্দা আমারে চিনছস আমি কেমন আল্লাহ? আমারে ভয় করবি না? তোর জন্য কি জিনিসের ব্যবস্থা করেছি। ডাক্তার কইছে আমার ব্যবস্থার উপরে কোনো ব্যবস্থা নাই। রেপ পুলিশ আইরে দেখছি ডরে যারা একটু বেজাল এলাকা ছাইরা দেয়। রেবেরে ভয় করতে রে, আমার আল্লাহরে ভয় করে না। বলুন, রেবের ভয়ে তো দেশ ছাইরা অন্য দেশও বাসুন যা। আল্লাহ যেদিন ধরবো এদিন কি কোথাও যায় বাঁচবার ক্ষমতা আছে? চেষ্টা করছেন বাংলাদেশের সেরা ধনী জহুরুল ইসলাম সাহেব। উনি নিজে মেডিকেল কলেজ করছে, হসপিটাল করছে, হাজার হাজার রোগী বালা করে, হাজার হাজার ডাক্তার বানা। কিন্তু উনি অসুস্থ, ওনার মনে সাক্ষী দিল এখানে যদি বাঁচতাম না পারি এই দেশ হইতো না, জামগা। কোন দেশে জানি গেছি, পেপার পত্রিকায় পান নাই? সিঙ্গাপুর। মাশাআল্লাহ, যারা না জানেন আজকে জানিয়ে রাখেন, আরেকজনের কাছে যখন গিয়া ওয়ার্ল্ডটা কইতারেন কোন দেশে গেছেন? আচ্ছা সিঙ্গাপুর গেছেন, কি বাঁচতো না মরতো? বাঁচতো গেছেন, মাশাআল্লাহ। সিঙ্গাপুর গেছেন, বাঁচতো। আল্লাহ আজরাইলে পাঠাইছি, কই রে হ্যাঁ দি বাংলাদেশ তো সিঙ্গাপুর গেছে। সিঙ্গাপুর গিয়া খারিছে আজরাইল। জহুরুল ইসলাম সাহেব কেমন আছেন? কই আপনি আমার চিনলেন না? আমি হে জেলা মার কুল থেকে সন্তান কাইরা নেই। আমি হে জেলা মার কুলতে সন্তান। আমনে আমার বাড়ি তো বাংলাদেশে। তুই বাংলাদেশ থেকে সিঙ্গাপুর আইছস? আমি আজরাইল সিঙ্গাপুরও চিনি।
হুজুর আল্লাহকে ভয় করলে কি হবে? কোরআন শরীফ তার দলিল দিবে কি হবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলছেন যারা আমাকে ভয় করে নিজেকে বিপদ থেকে বাঁচায়া ভালো কাজে গেছে তার জন্য পুরস্কার হলো জান্নাতুল মাওয়া। কে বলছে? আল্লাহর কথা সত্য না মিথ্যা? না মাঝে মাঝে বেশ কম করে? একটু বেশ কম করে না। আল্লাহ কইছে যে এইবারে শনিবার, এইবারই শনিবার, কিয়ামত পর্যন্ত এটা কি বার থাকবো? সমস্ত পৃথিবীর মানুষ মিললে শনিবারে রোববার করার ক্ষমতা। আল্লাহ কইছে সূর্য পূর্ব দিক দিয়ে উঠবে, পশ্চিম দিক দিয়ে ডুববে, এটা কিয়ামত পর্যন্ত চলবে, আর কারো কথা মানবে না। আল্লাহর সব কথা সত্য, তাই বলতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা আমাকে ভয় করো। ভয় করলে কি হবে? বাদশাহ হারুনুর রশিদের জীবনীতে পায়, বাদশাহ হারুনুর রশিদ তার বিবির সাথে একবার কথা কাটাকাটি করে, কারণ মেয়েদের কিন্তু একটা আলগা একটা রাগ আছে, যখন কথা বুঝাইতো না পারে, পেজ বানতো না পারে, হঠাৎ রাগ হইয়া আন্তাজি একটা কয়ে লাইব। আপনারা দেশের মেয়ে না, বাদশাহ হারুনুর রশিদের বিবির কথা কইতেছে। দুইজনে কথা কাটাকাটি রাত্রে বৈশা একদিন তো বইলা ফেলছে, কারণ এরকম অনেক সময় কইয়া ফেলে। বলতেছে বিবি, কথা কাটাকাটির মধ্যে কি কথাই জানি বিবির মন মতে পড়ছে না, বিবি জুবাইদা কইয়া ফেলছে স্বামী তুমি আসলে একটা দুজুকি। ওই কথাটা বিবির মন মতো হয়েছে না দেখে স্বামীরে কয় তুমি দুজুহি। স্বামীও কয় আমি যখন দুজুহি তাইলে আর তোমারে রাখতাছি না, তুমি তালাক। এরকম হয় না আমরা দেশ? আমরা দেশ তালাক দিল আবার জোড়া লাগাই লাম যা কি কন। এদিন এক লোক কইতাছে হুজুর বউ তালাক দিলাইছে, 3 হেন গেছি কেউ রাজি না, আরেকখানে গেছি পরে হুজুর 500 টাকা চাইছে, 500 টাকা দে কোন রকম কাম ছেড়ে দিলাম। আসেনি এই রোগ আমরা বাংলাদেশ? এর লাগি তো বাংলাদেশে বিপদ বেশি। যারা আল্লাহরে ভয় করে বলুন 500 টাকার বিনিময় হারামকে হালাল করতে পারবে? কার কাছে? সমাজের মোল্লা বলে, এটা সামাজিক মোল্লার ব্যবস্থা আমরা এলাকাতে আছে। নিয়ে আসে এটা কয় 500 টাকা দিছে, 5টা জিংলা আনছে, 5টা জিংলা কয় দুয়ারের 5টা জিংলাটা বাইরা বাইরে এসে এটা তোবা পড়, তোবা পড়ছে। মৌলবি ডাক দে, বিয়া পড়াই দে। 5 জিংলাদার বাইরে আবার 500 টাকা লইয়া তালাক শেষ করে মিলাই দালাইছে, যা বিয়া পড়াই দালাইছে। মাশাআল্লাহ, এটা ওখানে আছে। তখনকার সময় আল্লাহরে ভয় করতো। বাদশাহ হারুনুর রশিদের বিবি তালাক কেউ এটার ফতোয়া দিবার লাগে আসে না। একবার সারা বাদশাহী জগতের আলেম ডাকছে, এইভাবে সবাই বসে রয়েছে। বাদশাহ সিংহাসনে বইয়া বলতেছেন আলেমের দল আপনারা ফাইসালা দেন, আমি তো অসম্মানী হয়ে গেছি, ফাইসালা দেন। হগলে কানে কানে কয় কি করুন যাইব, কোনো ভাও নাই, শেষ। ইমাম মালিক সাহেব রহমাতুল্লাহ আলাইহি 4 ইমামের এক ইমাম, উনি ছোট তখন, ঘুরতেছে আর মুস্কি মুস্কি হাসতেছে। বাদশার নজরে পড়ছে। বাদশা ডাকে এই বাবা তুমি হাসতেছ, এই সমস্যাটা কি সমাধান তুমি দিতে পারবা? না পারলে হাসি, আসো সামনে খালিছে, সমাধান দিতে পারবা? জি পারবো। কেমনে? কয় সমস্যা সমাধান আমি দিলে সমস্যাটা কার? সমস্যা আমার। তা আপনার সমস্যা আমি দেন সমাধান। আমি হব বিচারক, আপনি হবেন আসামি। আপনি আসামি আসনে বয়ে থাকবেন আর বিচারক নিচে খাড়িয়ে থাকবো। এই বিচার ইমাম সাহেব করে না। কি বলে? আলেমদের ইজ্জত আছে না? একটা বাদশার চাইতে আলেমের দাম বেশি হবে না কম হবে? একটা হক্কানি আলেমকে উসিলা বানায় হাসরের দিন এক একটা এলাকাকে আমার আল্লাহ মাফ করে দিবে। মানে আলেমদের নিচে বয়া বাদশা উঠে বয়া মাতবরি করতেছে, তার ভিতরে এমনি খুব খারাপ লাগতেছে। আচ্ছা ঠিক আছে, বাদশা নিচে গিয়ে হেরার লোকে বইছে। হগল হুজুর বেড়াই ডাক বেড়া নামাই গিয়া বইছে বাচ্চা ছেলে। বাদশা বলেন আপনার অভিযোগ? বাবা আমার বিবি কইছে আমি দুজুকি। আপনি কি কইছেন? আমি কইছি আমি দুজু হইলে তুমি তালাক। আচ্ছা বাদশা শোনেন, কি আল্লাহকে ভয় করে আপনি জীবনে কোনো অন্যায় কাজ থেকে ফিরে আইছেন আল্লাহর ভয়ে? বাদশাকে বাবা এরকম একটা না হাজারো হাজারো কাজ আছে, ইচ্ছে করলে অন্যায় করতে পারতাম, শুধুমাত্র করি না।
আল্লাহ আমারে দেখছে। এই আমলের পুরস্কার কত! আল্লাহু আকবার। ওমর যেদিন মদিনার শাসক হইয়া ওমর বাড়ি বাড়ি ঘুরতেছে, আমি যে মদিনার শাসক, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, যদি আমার আমলে কেউ কষ্ট পায়, হাসরের দিন আমার গলায় গামছা লাগাইব। রাষ্ট্রপতি হইয়া, প্রেসিডেন্ট হইয়া, মদিনার শাসক হইয়া ওমর বাড়ি বাড়ি ঘুরতেছে। হঠাৎ দেখে নিরিবিলি খেজুর গাছের নিচে একটা মিটি মিটি বাতি জ্বলে। দৌড়ে গেছে, যা দেখে এক অসহায় গরিব, তার বিবির বাচ্চা হবে, কাছে কেউ নাই, স্বামী বসে বসে কাঁদতেছে। পুরুষ মানুষ কি করবে? ওমর দৌড়ে বাড়িতে গেছে, গিয়া রাষ্ট্রপতির বউরে আইনা দিছে এই সাধারণ মহিলার খেদমতের জন্য। বলুন, এই আমল যদি আমাদের মধ্যে আসতো, তাইলে শান্তি আসতো না অশান্তি আসতো? এমন বহু ঘটনা। ওমর রাত্রের বেলা ঘুরে একটু ভয় নাই। আরেকদিন ঘোষণা দিছে, আমার রাজত্বের মধ্যে কেউ অন্যায় করতে পারবে না। এক দুফা, ওমর যেদিন মারা গেছে, এলাকায় সবচেয়ে আগে খবরটা কইছে দুফা। দুফি কাপড় ধুইতে নদীর গেলে এই দুফি বলেন, আমি প্রত্যেকদিন দেখতাম বাঘ, হরিণ, বকরি এক গাড়ে পানি খাইতো, কিন্তু বাঘে বকরিকে, হরিণকে থাপা দেয় না। হঠাৎ থেকে একদিন বাঘে হরিণকে থাপা দিছে। ওই দুফি দাঁড়িয়ে বলতেছেন, এই এলাকাবাসী, আজকের থেকে তোমরা শুনে রাখো, নিশ্চয় ওমর মারা গেছে। ওমর থাকলে বাঘে সাহস পাইতো না। ওমর যে কালিমা পড়েছে, আমরা ওঠে সেই কালিমা পড়েছে। শুধু ওমরের জীবনী আলাপ করলে 2 ঘন্টা দরকার, যাই না, সংক্ষেপ করে দিলাম। ওমর রাত্রের বেলা ঘুরতে হঠাৎ দেখে এক ঘরের মধ্যে মিটি মিটি বাতি জ্বলে। ঘরের কাছে খারুসির ব্যাপারটা কি দেখে, চুলার মধ্যে আগুন দেখা যায়। একটা অসহায়, দরিদ্র অসহায় মহিলা, 2টা বাচ্চা ছিল এতিম। বাচ্চা 2টা মায়ের পাশে, মা চুলার মধ্যে পাতিল বসাইয়া পানি দিয়ে কয়েকটা পাথরের কণা ভিতরে দিয়া নাড়তেছে। বাচ্চারা বলতেছে, মা 3 দিন যাবত খাই না, এখনো কি তোমার রান্না হয় না? মা বলতেছে, 3 দিন পর্যন্ত না খাইয়া বাচ্চারা ঘুমাইলো, আজকে কিভাবে বাচ্চাদেরকে ঘুম পাড়াবো? পেটের খিদায় ঘুম আসতেছে না। মার আসলের নিচে যাইয়া 2 ছেলে ডাকতেছে, মা গো, ও মা, খাওনের ব্যবস্থা কি হয়েছে না গো মা? একটু পরে বাচ্চা 2টা যখন ঘুমাইয়া গেল, দুঃখিনী মা ওই পাতিলটা নামাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে বাচ্চা 2টা বুকে লইয়া ঘুমাইয়া গেছে। ওমর একটা দৌড় মারছে, খাদ্যের গোডাউনের দরজায় যায় চিৎকার মারছে, তোরা কে কোথায় আছোস রে? আমি ওমর আসামি হইয়া গেছি। আমার রাজত্বের মধ্যে 2টা বাচ্চা এতিম না খাইয়া ঘুমাইছে। আমি ওমর হাসরের দিন জবাব দেওয়ার রাস্তা থাকবে না। দে দে কিছু আটা দে, খেজুর দে। আটা খেজুর গোশত লইয়া ওমর নিজের ঘাড়ের মধ্যে উঠাইছে। সঙ্গীরা বলতেছেন, হুজুর আপনি কেন মাথায় বোঝা নিবেন? আমরা আছি, আমাদের ঘাড়ে উঠাইয়া দেন। ওমর বলেন, আজকে আমার বোঝা তোরা নিবি রে? কথা দে হাসরের জমিনে আমি ওমরের গুনার বোঝা তোরা নিবেনি। না, তা তো নিব না, তাহলে আমার ঘাড়ে উঠাইয়া দে। ওমর ঘাড়ে উঠাইয়া দিছে, গিয়া ঘরের দরজা দিছে। মা গো, এত রাত্রে মা ডাক শুনে মহিলা বলেন, কে তুমি? দরজাটা খোলো, এই বাচ্চাগুলি না খাইয়া ঘুমাইছে। মা আমি রুটি বানাই, তোমার বাচ্চাদেরকে ঘুম থেকে তুমি ওঠাও। মা কই, এটা কেমন মানুষ রে? এমন ভালো মানুষ তো পৃথিবীতে দেখি নাই। এই মানুষটা যদি আমরা রাষ্ট্রপতি হইতো। রুটি বানাইছে রাষ্ট্রপতি, খাওয়াইছে রুটি, খাওয়াইয়া বাচ্চাদেরকে খুশি করে বলতেছেন, মা রাষ্ট্রীয় ভবনে যাইলে দেখবা আমার মতো একটা লোক বোয়া থাকে, কোনো অভাব থাকলে আমারে কইও। কেমন ভয় করতেন আল্লাহকে! প্রেসিডেন্ট হইয়া রাত্রে ঘুরে কেউ নেই কষ্ট করে। আরেকদিন দেখে একবার শেষ রাত্রে ফিরে আসবেন মসজিদে নববীতে, এমন টাইমে দেখে ঘরের মধ্যে বাতি, ঘরে গুনাত খারেছে। কি ব্যাপার, কি দুঃখ? শুনে এক গোয়াল বেডির মা, গোয়াল বেডি কইতাছে তার মেয়েকে, মা দুধ আজকে কম হইছে, 2 পানি বাড়াইয়া দিলা।
মেয়ে কইতাছে আম্মা পানি দিলে উমর না করছে পানি দেওয়া যেত না? আরে ব্যাককলনি উমর কি ঘরের কোনাত খাড়ি রইছে? আসলে উমর ঘরের কোনাতই পানি দিলা। মহিলা মেয়েটা কইতাছে মা উমর যদি ঘরের কোনাত খাড়িয়া না থাকে, উমরে জেলা বানাইছে, তোমারে জেলা বানাইছে, আমারে জেলা বানাইছে, হে আল্লাহ তো সব দেহে। একটা গোয়াল বেড়ির মেয়ে হইয়া আল্লাহরে কেমন ভাই করলো। আর ওখানে দেখছি মাশাআল্লাহ বেজাল করবার লাগে ওই নিরিবিলি গাছতলার জায়গা, গাছতলাতে আমার আল্লাহ দেহে না, দেহে না। আর না, আজকাল থেকে আমলে যাও, সব আল্লাহ দেখবে। কোথায় যাব? আল্লাহ দেখবে। এক হিসাবের মুরিদ লাগছেটা, একটা মুরিদ রে খুব ভালোবাসে, হগলে কয় এত পয়সা হুজুর রে আমরা দেই, আমরা রে ভালোবাসে না, এই গরিব বেটারে ভালোবাসে। এটা কানে মে যাইছে, হিসাব কয় একটা কাম কর, কি তোরা আমার লাগে একটা মুরুগ জবকে আনবে, হগলে ওই মুরুগটাতে জব করবি, শর্ত হইলো কেউ যেমন না দেখে। হুজুর এই দেখটা জিনিস হইলো, বাইক গিয়া মুরুগ কিনা পায়খানার ভিতরে গিয়া আরেকজনে ভাগ করে দরজা লাগাইলে, আরেকজনে গর্তে বাড়ি অল্লি রে বাড়ি ফিরে দিয়া, এইভাবে হাজার হাজার মুরিদ মুরুগের টাল ফালাইছে। এদিকে আয় আকেল আলী, জি মুরুগ জব করছস? কেমনে জব করছস? হুজুর ঘরে দরজা লাগাইছি। কেউ দেখছে না? কোনা তুই? হুজুর ভাইনার ভিতরে তো কেউ জানা, লাগাই মাঝে মনে করছে ভাইনার গেছি, কেউ দেখছে না? কোনা তুই? কেরামত আলী আমি বিবিরে করতে পারি গিরে দিয়া দরজা লাগাইয়া ভিতরে আমদায়, কেউ দেখছে না? কোনা মাশাআল্লাহ বালা করছস। অবশেষে ওই যে যারে বেশি আদর করতো, হ্যাঁ আইতাছে জেতা মুরুগ লয়া। কিরে তুই? হুজুর আমি মুরুগটা জব করতে পারলাম না। কেন? বসে হেনই যায় খালি দেখ খেলা, হ্যাঁ রাজব করলো, কেউ দেখে না, পায়খানার ভিতরে গেছে, এই পাক ঘরের ভিতরে গেছে, ঘরের ভিতরে গেছে, কেউ দেখলো না, তোরটা দেখ খেলা। এটা কোন দেখতে কথা কইলি? হুজুর মানুষে দেখে না, আমার আল্লাহ আমি যেখানে যাই এখানেই আমার পয়সা কে চাইতে, আমরা যে যাই করি আমার আল্লাহ সব দেখে কিনা বলুন তো? এই আমলটা খালি রাখেন না, সব দূরে যাবে। তোকে আজকাল থেকে খেলাফত দিয়ে দিলাম, আদুর ফাইলে তুই পাইবে। হগল মুরিদের কানো টান লাগছে না? বলতেছিলাম ওমর গা দাঁড়িয়ে আছে ঘরের কোনায়, মেয়েটা বলতেছে পানি দাও দুধের মধ্যে। ওই মেয়েটা বলেন মা পানি দিব না, আমার আল্লাহ দেখে। আল্লাহু আকবার কান্না দিল না, এক ফোঁটা পানি দিল না। দৌড়াইয়া ওমর চলে গেছে, সকালবেলা পুলিশ পাঠাইছে, এ বাড়ির বাড়িওয়ালাকে মহিলাকে দুইজনকে ধরে নিয়ে আসো। তারা তো থরথর করে কাঁপতেছে। ওমর যে কড়া বিচারক, না জানি কোন অপরাধ করেছি, না জানি কোন বিচারে দাঁড় করাইব, কোন অপরাধের বিচার জানি করবে। বসাইছে ওমরের সামনে, হেরা দাঁড়ায় রয়েছে, বসতে রাজি না। এত বড় প্রেসিডেন্টের সামনে বসবে? বসেন বসেন বসেন, মিষ্টি মাষ্টি নিয়ে আসো। কেন? আপনাদেরকে ডাইকে আনছি বিচারের জন্য না, আজকাল থেকে আপনার আমার বিয়াই হবেন। একটা রাষ্ট্রপতি গোয়াল বেড়ির জামাইরে কইতাছে বিয়াই হবেন। কোন কি? কেন? আপনার মেয়ে, যেই মেয়ে আল্লাহকে ভয় করে দুধে পানি দেয় না, অথচ বলছিল উমরের ঘরের কোনায় নাই, আমার আল্লাহ তো আছে। ওই সময় আমি উমর ঘরের কোনায় ছিলাম। যেই মেয়েটা আমার আল্লাহকে এত ভয় করে, এই মেয়ের সাথে আমি রাষ্ট্রপতির ছেলের বিবাহ পড়াইয়া দেব। জোরে কোন সুবহান। পুরস্কারটা ভালো পাইলো না খারাপ পাইলো? আল্লাহ কয় এহেন এই পুরস্কার পাইছস, আর আমি যেটা বাজেট করছি জান্নাতুল মাওয়া, কিভাবে পাবেন এটা বলেই আমি আমার অন্য আলোচনায় যাব। কি বলেন? কষ্ট হইতাছে আপনাদের? রাত্র তো বেশি হয়ে যাইতেছে না? জীবনে রাত এরকম আর কয়টা আছে? কি কোন কোন যাইব? আজকে এখানে এমনও তো হইতে পারে কালকে এমন সময় কবরে। একটা রাত্র
পাত্র দেন, হাসরের দিন যদি আর কিচ্ছু কবুল না হয়, যদি কিচ্ছু কবুল না হয়, এর একটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জীবনী খুলুন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জীবনী খুলুন। আবু বকর আর ওমর দুইজনের একটা আশা ছিল। কি আশা? আবু বকর একদিন বলতেছেন ওনার মেয়ে হযরত আয়েশাকে, ও আয়েশা, তোমাকে অল্প বয়সে নবীজির কাছে বিয়ে দিছি, কেন জানো? মা আয়েশা বলেন, আব্বা কেন বিয়ে দিছেন? ও আয়েশা শোনো, আমি আবু বকর অল্প বয়সে নবীর কাছে তোমারে বিয়ে দেওয়ার কারণ হলো একটা, কি? হাসরের দিন আমি আবু বকরের কোনো আমল যদি আল্লাহর কাছে কবুল না হয়, পছন্দ না হয়, শেষ বিপদে তোমাকে তুলে ধরবো। খোদা গো, আমার অল্প বয়সের মেয়েটা তোমার হাবিবের কাছে বিয়া দিছিলাম, এই উসিলায় আমারে মাফ করে দাও। ওমরেরও একটা দাবি, ওমরের মেয়ে হাফসাকে বিয়ে দিলেন, বলতেছেন মাগো তোমাকে নবীর কাছে বিয়ে দিলাম একটা আশায়, কি? আমি ওমরের কোনো ইবাদত যদি কবুল না হয়, অবসরে তুলে ধরবো আমি ওমরের মেয়েটা তোমার নবীর কাছে বিয়ে দিছিলাম। আমরা আজকে একটা তুলে ধরি, কি? জীবনের কোন ইবাদত যদি কবুল না হয়, আজকে এই বরাবর যুব সমাজের উদ্যোগে ওই ইসলামী মহাসম্মেলনকে হাসরের দিন তুলে ধরবো। খোদা গো, আর কিচ্ছু যদি আমরা কবুল না হয়, এই যে সম্মেলনে বসে রাত্র কাটাইছিলাম, এই রাত্রটার বিনিময়ে আমরা মাফ করে দাও। পারবো নি মাফ করতে? পারবো যে বাস্তবে বুঝুন। অনেক সময় দেখেন আপনাদের এই বাসের লাইন, আপনার ভৈরব যান আর নরসিংদী যান আর পলাশই যান, ঢাকা থেকে উঠলেই দেখবেন বলতেছে ভাড়া 30 টাকা, ভাড়া 30 টাকা। একজন প্যাসেঞ্জার উইটা বলতেছে কন্ডাক্টর, আমার কাছে 30টা টাকা নাই, 10টা টাকা আছে, আমার শরম দিয়েন না, এত মানুষের সামনে আমার শরম দিয়েন না, আমার 10টা টাকা আছে। কন্ডাক্টর কি কয়, 10 টাকা আছে আর নাই আপনার কাছে? না থাকলে তো আমরা মাগনাও নেই, বাসের স্টাফ আসতে না সাইডের ভিতরে, হ্যাঁ কি কয়, না থাকলে মাগনা নেই, উঠেন, শরম দিব কেন? নাই আপনার কাছে কি করা আছে? নাই তো? না নাই, উঠেন। একটা বাসের স্টাফ যদি 30 টাকা ভাড়ার মধ্যে 10 টাকা দিয়া নাই কইলে শরম না দিয়া মাফ কইরা দিতে পারে, আমার আল্লাহ কি এই রাত্রটা দিয়ে আর কিছু নাই? শরম দিয়েন না, আমার আল্লাহ কি মাফ দিতে পারবে না? এই মাপের আশাই থাকুন, একটাই আশা, আল্লাহ আমরা মাফ করব, এই আশাটা অন্তত ভিতরে রাখুন। আরেকটা রাখুন ভিতরে ভয়, আল্লাহ গো কাজগুলি ভালো করতেছি না, এই ভয়টা ভিতরে রাখুন। যদি রাখেন পুরস্কার পাবেন। কি পুরস্কার? এই তো কোরআন শরীফ। বাদশাহ হারুনুর রশিদ, খেয়াল আসেনি কথাটা? বাদশাহ হারুনুর রশিদ তার বিবিত বিদায়, কোনো মাসলাই ধরে না, বউ তালাক। হগল আলেমরা বলতেছেন তালাক, কিন্তু ইমাম মালিক সাহেব রহমাতুল্লাহ আলাইহি বললেন না, এই পেশ আমি ভাঙতে পারবো। আলহামদুলিল্লাহ। বেচারারে আসনে বসাইছে। বাদশাহ বলুন সমস্যা কি? সমস্যা হলো আমি তো, বিবি বলছে আমাকে দুজুকি, আমি বলছি আমারটা খায় আমারে দুজুক দিবি, তুই তালাক। তাহলে আপনি দুজুকি হইলে আপনার বিবি তালাক? বলে হ্যাঁ। বাদশাহ শোনেন, আপনি কি আল্লাহকে ভয় করে জীবনে কোনো অন্যায় থেকে ফিরে আসছেন এমন কোনো একটা ঘটনা আছে? বাদশাহ বলেন বাবা একটা না তো, এই যে রোজা রাখলো, কত কষ্ট, পানির পিপাসা, কলিজা শুকায় গেছে, আচ্ছা ইচ্ছা করলে পানি খাইতে পারতো না? যারা মাশাআল্লাহ 5 তলায় তাহে, হেরার তো ডেক দেশ কি সব খোলা হই? আচ্ছা কোন প্যাসেঞ্জার 5 তলা বলুন তো খাইছে কি? কারে ভয় করছে? আল্লাহ কইছে তোমরা পুরস্কার জান্নাতুল মাওয়া, কোরআন শরীফ। বাদশাহ হারুনুর রশিদ বাবা বহুত অপরাধ করতে পারতাম, আল্লাহকে ভয় করে আমি অপরাধ করি না। কেমন বাদশাহ ছিলেন? তার একটা ছেলে মামুনুর রশিদ, তাকে একজন হুজুর রাখছে পড়ানোর জন্য, প্রাইভেট পড়ায়। মামুন প্রাইভেট পড়ে হুজুরের কাছে, বৃষ্টির দিন হুজুর স্যান্ডেল আনতে পারে নাই, খালি পায়ে আসছে, আয়সা রাখতেছে মামুন বৃষ্টিতেও জুতা আনতে পারি নাই, এক বন্ধা পানি দাও। মামুন পানি আনছে, বাদশাহ দেখতেছে মামুনের হাতে পানি আনাইছে, মামুন পানি দিছে, উস্তাদ পায়ে ধুইতেছে, মামুন দাঁড়াইয়া রইছে। বাদশাহ ডাকতেছে হুজুর এদিকে আসেন। হুজুরের তো পায়খানা পাতলা হয়ে গেছে, সর্বনাশ করলাম, মামুনের হাতে পানি আনাইলাম, মনে হয় বাদশাহ রাগ হয়ে গেছে, হুজুর মাফ করবেন, জুতা আনতে পারি নাই তো, এক বন্ধা পানি মামুনের আনছে। শোনেন, আপনার পায়ে জুতা নাই, খালি পায়ে আইছেন, আইসা কি করছেন? মামুনের হাতে এক বন্ধা পানি আনাইছি। মামুন পানি দিয়া কি করছিল? দাঁড়ায় রইছে। আপনি কি করছেন? আমি পাও ধুইছি। মামুন তখন কি করছিল? দাঁড়ায় দাঁড়ায় দেখছিল। হুজুর আপনি আমার ছেলেকে আদব শিখাইতে পারবেন না, আপনি আমার ছেলের উস্তাদ, আপনি পানি দিয়া পাও ধুইলেন, মামুন কেন আপনার পাও ধুইয়া দিল না?
শিখবে। হুজুর বহু ভয় আল্লাহকে করেছি, একটা না হাজারো ঘটনা। তাইলে আপনার বিবি তালাক হয় নাই, আপনি বিবি নিয়া বাড়ির জাঙ্গা। আলেমরা কই কারবার দেখছনি, আজকে 2 মাস যাবত সমাধান পাই না। হ্যাঁ আয়া ওই কইছে না বলে মানি না, দলিল দেয়া যায় না। হুজুর কোরআন শরীফ পড়েন নাই? অপরিচিত কি বলছে আল্লাহ? ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহকে ভয় করে যারা অন্যায় থেকে নিজেকে বাঁচাইছে তার পুরস্কার হলো জান্নাতুল মাওয়া। এই বাদশা বলে অনেক অন্যায় থেকে নিজেকে বাঁচাইছে, একটা অন্যায় থেকে আল্লাহর ভয়ে বাঁচলে তার পুরস্কার জান্নাতুল মাওয়া। তাইলে বাদশা হাজারো ঘটনার থেকে, অপরাধ থেকে নিজেকে আল্লাহকে ভয় করে বাঁচাইছে, তাইলে বাদশার পুরস্কার জান্নাত। তার বিবি বলছে তুমি দুজুকি, বাদশা বলছে আমি দুজুকি হইলে তুমি তালাক। এখানে কোরআন শরীফ বলছে বাদশা দুজুকি না, বাদশা বেহেশতি জান্নাতুল মাওয়ার মালিক। কাজী দুজুকি হইলে না বউ তালাক হইতো, বাদশা তো বেহেশতি। এই বাদশা আর কারো কথা শুনেন না, তিব্বতের মারে লইয়া বাড়ির জানগা যান। এই সহজে সমাধান পাইলো কি করে বলুন তো? আল্লাহকে ভয় করে। কাজী কোরআন শরীফে আল্লাহ ঘোষণা করছেন শুধু আল্লাহর ভয়ের ওয়াজ করলে 6 মাস চলবো, এটা শেষ হইতো না। কাজী আল্লাহকে ভয় করেন। একটা শর্ত, এই বডির মধ্যে যা কিছু আছে সবগুলি কে দিছে? এর একটা জিনিস পাইবেননি, এই বরাবর খুঁজা। এক বেচারার বাল্ব নষ্ট আছে না, বাল্ব নষ্ট, বাল্ব লাগাইবার লাগে মাদ্রাজ গেছে, 2 মাস থাকিয়া 6 লক্ষ টাকা খরচ, বাল্ব লাগাই দিছে, কৃত্রিম বাল্ব। আসার সময় দেশে ফিরাইব তো বুড়া বেটা, ডাক্তার বলছে শোনেন চাচা, বাপের বয়সের আপনি যে বাল্ব লাগাইছি, জোরে ধমক দিয়েন না, জোরে ধমক দিয়েন না, কাশি দিয়েন না, হাসি দিয়েন না, হাসি দিয়েন না, এই দিয়েন না, হেই দিয়েন না। বুড়া বেটাইন আগিলা বেটাইন না কাগজটা টান্দা ছিড়াইছে। হিরে বেটা কদ্দুরে বাল্ব লাগাইছ, 2 মাস কষ্ট দিছ, 6 লাখ টাকা নিছ, কস হাসি দিয়েন না, কাশি দিয়েন না। আমার আল্লাহ যে বাল্ব লাগাইয়া দিছে, 70 বছর চলছি, আমার আল্লাহ তো একদিনও টাকা নিছে না, একদিনও তো আমার নিষেধ দিছে না। বলুন এই দামি দামি বাল্বগুলি আমার আল্লাহ দিছে কিনা কোন তো? এই জিনিস যে আল্লাহ দিছে, এই আল্লাহরে ভয় করুন, দরকার না? এরপরে দেখেন ওই যে ইসলাম মা কোলে লিয়ে রাখছে, মার কোলে দাদা আদর করে, দাদি আদর করে, ফুফু আয়া 2 গেল মার কোলের মধ্যে সুমা। বাজান রে আমার বাজান, আল্লাহ কো বান্দা রে, দেখছস কত আদর তোর জন্য আমি বাড়াইছি, নাইতে ছোট কালে তোর লালন পালন কে করবি, তুই মইরেই যাইতে। একটু অসুখ হলে বাবা লয়ে দৌড় মারে হসপিটাল ডাক্তারের কাছে, নাইতে ডাক্তার বাড়িতে এসে আল্লাহ কয় দেখছস, এরপরে দাদি সারাদিন করলে রাখে, একটু কানলে জিগায় বৌমা আমার নাতি কান দেখে রে, আমি রান্না করে, রান্না বন্ধ কর, নাতি রে কুলে লো, কয় নাতি কুলে রান্না হইব কেমনে, কতে নাতি আমার কাছে দে। নাতি কুলে দেখবেন দাদি ঘুরে আরেকজনে বিস্কুট খাইতেছে, নাতি শুরু সময় বলতে আমি নিজেও দাদি গুলো থেকে হাত বাড়াইছিলাম, কইতারি না তো হাত বাড়াইছি, দাদিকে ভাই বিস্কুট খাইবা, আমার ভাইয়ের একটু বিস্কুট দাও না। দেখছেন আরেকজনের কাছ থেকে ছায়া একটা বিস্কুট লইয়া আপনার আমার মতো নাতিরে দাদি দিছে, বিস্কুট লইয়া মুহ দিছি, বিস্কুট তো খাইবার মেশিন নাই, 6 মাস 7 মাস মাত্র, মুহ দিয়া 2 ঠোঁটে সিবাত ফালাইতে রাখছি, লালা দিয়া বীজে পরে শুয়া 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 বিস্কুট খাইছি একটু এনে দেখি এরকম। আল্লাহ কয় কি রে, এতদিন দুধ খাইতি অনেক বিস্কুট খাইবি, রাখ বিস্কুট খাওয়ার যন্ত্র দিতাছি রাখ, দেখবেন 2-4 দিন পরে নিচে দিয়েই হোক উপরে দিয়েই হোক 2লা মেশিন বাইরেছে। আচ্ছা মিথ্যা কথা কইেন না, এই মেশিন গুলি কি কেউ কোনো হসপিটালতে লাগাই আনছে? বলুন তো কে দিতেছে? এই আল্লাহরে ভয় করা দরকার আছে কি রকম? 2লা মেশিন উপরে দিয়া বাইরেছে। দাদি কয় 500 আদি বাইটা দে, আমার নাতির দাঁত উঠছে। আল্লাহ কয় দাঁত দিলাম আমি, ফান খাস তোরা, আচ্ছা খা, কত খাইবি। মাশাআল্লাহ 6-7 বছর বয়স হয়েছে, এখন তো সারা মুখ দাঁতে বসে। দাদা ক নাতি তোরলে তোর নানার বাড়ি যামু, দাদা ল যায় আমিও যাবো। দাদা নাতির মাঝখানে, নানা নাত দাদার মাঝখানে বয়সে মুরগার রান দিছে 2 প্লেটে 2টা, দাদাও দেলাইছে নাতিরে, নানাও দেলাইছে নাতিরে, 2 হাতে 2টা লিয়ে খাইতেছে। খাইতে 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 গুস্ত শেষ, হাত দিক চাবাইতেছে, বাংতারে না, কয়ে তুই হাড্ডি খাইতে পারবে,
দেলা আমি খাই এলাই, দাদা কইতেছে না না তুই পারতে না, দে আমি সাবা এলাই। হাল্লা খো হ্যাঁ খাইতার তো না, রাখ তুই হাড্ডি খাইবি, বিস্কুটের দাঁত দিয়া হাড্ডি খাইতে কষ্ট হয় না, রাখ আমি 2-4 দিনের মধ্যে তোরে বিস্কুটের দাঁত বদলায়া হাড্ডি খাওয়ার দাঁত দিতেছি। একদিন পরেই দেখবেন দাঁত, এটা কি না কেউ বাইরে লড়াইছি বলুন তো, কেউ লড়াই দিছি? অটোমেটিক দাঁত লড়াই। এরকম ভাবে দাঁতগুলি পরে নাই ছোটকালে আমরা। আচ্ছা যে দাঁতগুলি পড়ছেন এটি কই ফেলাইছেন? কোন কোন এলাকাত ইন্দুরের গাতার দেয়, কোন কোন এলাকায় ঘরের চাল দেওয়ায় চোখ বুঞ্জা ডিল মারে, কেউ আবার ইন্দুরের গাতার দেয়। কি বলেন? আমার এক সমস্যা করছিলাম, আমার পোলার দাঁত পড়ছে, আমি গোসল করতে গেছি গোসলখানা, কাছে গিয়ে দেখে আবু কি দাঁত পড়ছে, দাঁত কি করতাম? আমি কি কমু? তো দাদি রে কই গা, দাদি কইছে ইন্দুরের গাতার দিতা, আর ইন্দুর রে কইতাম ইন্দুর রে বা ইন্দুর আমার বুড়া দাঁতটা নিয়ে একটা বালা দাঁত দে। আচ্ছা বলুন তো দাঁত কি ইন্দুরে দেয়? দাঁতটা দিতেছে, কিন্তু চাইছি গেলাম ইন্দুরের কাছে, আল্লাহ কইলো বাচ্চা বয়সে খুঁটিনাটি একটা ভুল করছস, যা এটা আমি তোরে মাফ করে দিলাম, যা দাঁতের ব্যবস্থা ঠিকই করলাম। বলুন এই সকল দাঁতগুলির ব্যবস্থা কে করলো? আচ্ছা এই আল্লাহরে ভয় করুন দরকার আছে কিনা কম তো বাবারা ভাইরা। একটা যদি ভয় আল্লাহ কি করে কবরও যাইতে পারেন, আপনার পুরস্কার হবে জান্নাতুল মাওয়া। কিন্তু ভয় করার প্রমাণটা কি? ভয় করার প্রমাণ হবে আমার নবী বলছে আসসালাতু মেরাজুল মুমিনিন। যদি মনে ভয় থাকে নামাজে দাঁড়ান, যদি নামাজে দাঁড়াইতে পারেন আল্লাহকে ভয় করে, তাহলে আল্লাহর রাসূল বলছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যদি নামাজের মধ্যে দাঁড়াইয়া মাওলারে রাজি করতারো, আল্লাহ কয় বান্দারে 80 বছরের গুনালে নামাজও খারিছস, এই নামাজের একটা সেজদা দিবার আগে আমি সব মাফ করে দিছি। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, মাওলার রাজি করছেন, মাওলার সব তো আপনারই। যেমন আল্লাহর ওলি হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির জীবনী, আল্লাহর ওলিদের কিছু ক্ষমতা আল্লাহ দিছে কিনা বলুন তো? কোন ওলি? কিছু ওলি আছে আবার রেডিমেড ওলি আছে না, রেডিমেড ওলি। এক বেচারা সরল মানুষ বেচারা, গরিব মানুষ, সনের ঘরের মধ্যে থাকে, সনের ঘরের উপরে চোট মেয়া দিন সনের ঘরের তুলি ধরতেছে, বাড়ি অল্লি কইতেছে কষ্ট কিরা টাইম সনের ঘরের তুলি ধরতেছে, টাইনের কয়টা ভিডা বানায় খাওয়াই। এই যে তেলের মধ্যে ছাড়লে যে ফুললে উঠে, এটা কি ভিডা কইন? তেলের ভিডা। আমরাও তেলের ভিডাই কই। আমার বাড়ি আসলে ভৈরব, একবারে ভৈরব না, অ্যাকচুয়ালি আমার বাড়ি নরসিংদী জেলা রায়পুরা থানা, কিন্তু ভৈরবের সাথে ভৈরব থাকি পরিচয়ের জন্য ভৈরব শহর আর কি। আসলে একদিন আমরা রায়পুরার মহকুমা ছিল নারায়ণগঞ্জ, তাহলে নারায়ণগঞ্জ আর রায়পুরা তো এক লাইনের মানুষ হই, তাইলে আমরা যখন তেলের ভিডা কই আপনারা কোন ভিডা কই? তেল দিলে যে বাইশে উঠে এইবার উপরে থেকে স্বামী তুলি ধরতেছে সনের ঘরের, আর নিচে আওয়াজ গন্তাছে, তেলে দিলেই সাত কেটে ওঠে, গনতে গনতে গনছে 15টা আওয়াজ হয়েছে। তাইলে হিসাবে কয়টা ভিডা বানাইছে? 15টা। হ্যাঁ নিচে নাইমাইছে, আত্মুখ দিয়ে আইছে, বিবি ডাকতেছে স্বামী গো এই রোদে কষ্ট করে তুলি ধরছ, তোমার লেগে কয়টা ভিডা রাখছি আয়ো। বইছে দিছে প্লেটের মধ্যে ভিডা 3টা, আওয়াজ হয়েছে 15টা, দিছে কয়টা? হ্যাঁ ভিডা ধরে না, থুন ধরে বই দিছে, বয়সে কয় 715 খাইতে 3 ফাইলাত 12। যখন কইছে 715 খাইতে 3 ফাইলাত 12, বিবি ফালদা করতে ভাইরিয়া কো ও আল্লাহ আল্লাহ গো, এইলা তো হুবের মানুষ না, এইলা তো আল্লাহর ওলি হয়ে গেছে। কি বলেন? এমন 7টা ওলি এখনো বাংলাদেশও আছে কিনা? এই 7টা ওলি ভাইরিয়া হক্কানি ওলিদেরকে কলঙ্ক করতেছে, অথচ আল্লাহর ওলির কত ক্ষমতা। আপনাদের কিশোরগঞ্জ হুসেনপুর থানার একজন আল্লাহর ওলি ছিলেন, এখানে অনেকে চিনতে পারেন, যার নাম মাওলানা আব্দুল হেলিম হুসাইনি সাহেব। উনি আল্লাহর একজন বহুত বড় একজন আল্লাহর ওলি বুজুর্গ ছিলেন। ওনার মুখের অনেক ফু আমার এই মুখের মধ্যে লাগাইছি, বৈরব আইলেই কইতে হুজুর শুরু বলা আমার একটু হুদা দেন না,
কেটে ফুদিয়া ফুদা দেন। যা যা, এটা বহুত ভুল হয়েছে। কেমন অলি ছিলেন ওনার জীবনীতে পাওয়া যায়। উনি এখন মৃত্যুবরণ করছে, বছর 3 হয়েছে হয়তো। একদিন একটা চিঠি লিখছে, রাত্রে 12টায় চিঠি লেখা ওনার এক সার্গিককে দিছে, বাবা এই চিঠিটা আমার ওই বন্ধুর বাড়িতে দিয়াও। কিন্তু বন্ধুর বাড়ি যাইতে গেলে রাস্তার মধ্যে বিরাট বড় নদী পড়ে, এটা নৌকা দিয়া ফেরি দিয়া পার হইতে হয়। হ্যাঁ কইতাছে হুজুর রাত্রে যে যামু, রাত্র 12টা ফেরি ফামু, মাঝি ফামু, নৌকা ফামু। আরে বেটা তুই যাস না, নৌকা পাইবে না পাইবে সেটা তো আমি না চিন্তা করুম, তুই যা। হ্যাঁ বেটা সিডি লইয়া আব্দুল হেলিম হুসেইনি আল্লাহর ওলির হাতের সিডি লইয়া যাইতেছে, যাইতে 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 হ্যাঁ বন্ধুর বাড়ি গিয়া পড়ছে, রাস্তার কোনো নদী নালার খবরই নাই। জোরে ঘর না কোনো খবরই নাই। বিদেশের কথা কইতেছি না, আমরা বাংলাদেশের কথা কইতেছি। ও দূরে না, পার্শ্ববর্তী জেলা কিশোরগঞ্জ। আচ্ছা এই হুজুরে দিয়া কইতেছে, হুজুর সিডি যে আপনার কাছে দিলাম, আচ্ছা আমি যে হারিয়ে আইলাম, কোন নদী টদী পাইলাম না। একটা নদী না আছে? হ বাবা নদী তো আছে। নদী পাইলাম না, আমি কই দফা হারিয়ে এলাম, আমি তো টের পাইতাছি না। হে পিসাবও কইতাছে, বাবা তুমি তো সমস্যা পড়ছো, যদি এই নদী নিয়ে তুমি টেনশন না করতা, আমিও তোমারে নদী ছাড়া ওই ভাড়াই দিলাম। টেনশন করতেছো না, দেখাইলে তোমার মনে সব সময়টা কুসুর মুসুর থাকবো। একটা কাজ করো, কি তুমি সকালে যাও, নদী দেখতে যাই, সকালে যাও। আচ্ছা হুজুর থাকলাম। সকালে নাস্তা নাস্তা খাওয়াইয়া বিদায় দিছে, গিয়া দেখে নদী ঠিক হয়ে আছে, রাত্রে ভার হইছে নদী। এরকম কিছু ঘটনা অলিদের ঘটাইবার ক্ষমতা আছে কিনা বলুন তো? শান্তি না অশান্তি না? বাড়ি যাইবেন গা? দেখি যারা অশান্তি লাগে হেরা যাইবো গা, যারা অশান্তি লাগে হেরা কি যাইবো গা, যারা শান্তি লাগে হেরা আধা মিনিট সময় দিলাম, জানগা কারা কারা যাইবেন? কেউই জানা, কেউই জানা। বাসের কন্ডাক্টর যদি 30 টাকার মধ্যে 10 টাকা দিয়া মাফ করে দেন, কইলে মাফ দিতারে। এই মাহফিলের সকলের দিন এই মাহফিলটাকে উসিলা বানাইয়া তুমি মাফ করে দিবা। সকলে বলো না, এই ক্ষমতা আমার আল্লাহর আসেনি? এই কথাগুলি শুনতাছেনি? ফেরেশতারা রেকর্ড ফাইলা বেডি ফালদা বাইরে আমার ঘরের টাইম যেই বড় ফিস সাব্বু সব কইতারে। মহিলাদের অভ্যাস দেখবেন, কথা কেউ কাছে কনা কনা, এরপরও 2000 মাইচিতে কই লাইছে, কেটু কইস না এলেন আফা, কেটু কইস না হে লাগে, কেটু কই না, আবার কেটে গেলাম কইেন না। এটা আজ থেকে গেলাম, ঠিক আছে না? কারণ মহিলারা ওয়াজ শুনতে ফেরাকে হুজুর খালি আমদারে কয়, পরে আপনারা পথ দিয়া যাও মোল্লা রহমতে বোন দিয়ে 15 খাইতে 3 ফাইলাত 12। বেচারি তো আমার স্বামী তো বুজুর্গ হয়েছে গা, ফিরাতে বানাইলাম 15টা, এটা কেমনে জানে? 3টা দিছি পরে ফাইলাত বলে 12টা। সারাদের সরাই লাইছে, তার বড় বোনের ছাগল হারাইছে। আয়া কই কি গো তোর স্বামী? বলে সব কইতারে। আমার ছাগল দাঁড়াইছে ভাই না, ছাগলটা কই দিত। গিয়া কো জামাই ছাগল দাঁড়াইছে ভাই না, আমরা বলে সব কইতারেন, আমার ছাগলটা কই একটু বাইর করে দে। তখন তো ছাগল কি সুদ দিয়া বাইর করতে করছিনি বিশ্বাস বিপদ। আর বন্ডাবন্ডি করলে তো এখন ওই বিপদে পড়বা। আর হক্কানি বলিরা নদী পার ফেরাতে হারায়া নদীর খবরই তাই না, নামাজ পইরা না না পইরা, নামাজ পইরা ওলি হও। খালি এই দেশের নদী না, ফুলচিরাত পর্যন্ত বিজলির আকারে পার হয়ে যাইবা। ঘরের তুলি দইরা সুদ কন্যা ওলি হইয়া না। মাশাআল্লাহ যাইতাছে 15 খাইতে 3 ফাইলাত 12। বুবাই কইতাছে ভাই সাহেব আমার ছাগলটা বাইর করে দেন। ওখান বেটা করছে না, আমি কইতে বাইর করে দিব। কয় না, আমার ছোট বইনি কইছে, আপনি বলে সব কইতারেন, ফরসিনি বিপদ। ওখানে বড় বইনি কইতাছে না কইরে কি করবো, আমার আদার্সের কেরাসিন দিয়া দেন। কি দিতে কইছে? আমার নবী বলছে নামাজ দিয়ে মাওলার সাথে দিদার করো যদি ওলি হইতে চাও। কার সাথে? ভাইজিন আমার নবীর কথা মাইনা নামাজে দাঁড়াইছে, 2 রাকাত নামাজ। আল্লাহু আকবার। নামাজে দাঁড়াইলাম, নবী কইছে আসসালাতু মিরাজুল মুমিনিন। আল্লাহু আকবার কর। আমার নবী বলছে নামাজ দিয়ে মাওলার দিদার করার জন্য, মাওলার সাক্ষাৎ করার জন্য
এবার বাইজিদ রওনা হলো আমার নবীর কথা মাইন্না। আল্লাহু আকবার। টাটা টাটা, এই যে টাটা দুই হাতে। এই আমার বাড়িঘর, বিবি বাচ্চা, ধন সম্পদ, মেল কারখানা, ও ব্যবসা বাণিজ্য, তরকারির বাজার, আমি বিদায় নিলাম, মাওলার বাড়িতে যাচ্ছি। আল্লাহু আকবার। না কথা কইলে নামাজ হইব? আমার এক দাদি আছেন, কোন দাদি? এটা ঠিয়ানা দিতাম না, দিলে কি ফুটিব। দাদি আছেন, সম্পর্কে দাদি লাগতো। আগিলা মানুষ সরল ছিল তো, নামাজের মাঝে বয়ে বয়ে নামাজ পড়ে দেখি একদিন, আমি ছোট তখন, মুরগা দান খাইতেছে ঘরের ভিতরে, নামাজ দেখে কথা কইছে না, খালি শীষ শীষ। আচ্ছা, এমন একটা দিন আসেন না নামাজ হচ্ছে কথা কোন তো না, এইটাও জানছে না। কোন এলাকা আছে নামাজ যে পড়ুন লাগবো এইটাও জানছে না। এক বেচারা হুজুর মানুষ গেছে এক এলাকা গিয়া দেয় বড় বড় লোক, পাহাড়ি এলাকা, মানুষ নামাজ টামাজ করে না। দেয়া কইতেছে বাজার নামাজ যে পড়ো না জাহান্নামের আগুন তো জ্বলবা। হুজুর কোন কি আগুন জ্বলুম? নামাজ আমরা পড়াইবেন। আচ্ছা ঠিক আছে, নামাজ পড়লে হুজুর কেমনে পড়তাম? তো আমার পিছনে লাইন ধরে খাড়িবেন, আমি যেমনে যেমনে পড়ি আপনারা এমনি এমনি পড়বেন। আচ্ছা হুজুর, সারা দেশের মানুষকে দাওয়াত দিছে, আগুনে পড়ুন লাগবো, নামাজ না পড়লে আগুন তো বাজবার ভর দেখাইছে। একজন হুজুর আইছে, আদি কি হবে লাগছে, আয়া মাশাআল্লাহ কইছে হুজুর নামাজ ইনশাআল্লাহ আরম্ভ করেন। হুজুর খারিছে আল্লাহু আকবার। লাইন কেমনে ধরবো এইটার বাইঙ্গা কইছে না। একজনের পিছে একজন মাইল দিয়ে ক্লাম বসছে। দুই বড় বড় দুই কুকুর ঝগড়া লাগিয়া ইমাম সাহেবের সামনে। আচ্ছা, যে দেশের মানুষ নামাজ রোজা জানে না, আল্লাহ রসুল চিনে না, এ দেশের কুকুর নামাজি চিনবো? কুকুর কাইজা লাগিয়া ঝগড়া লাগিয়া করে সামনে ইমাম সাহেব দেখে যে এই দুই কুকুর সামনে এই যে নামাজ পড়াইবো, নামাজ থেকে কশিস পিসের কয় হুজুর না কইছে যা করে তা কর লাগবো, হেলা কশিস হেলা কশিস। আচ্ছা কোন তো 2 মাইল লম্বা মানুষ যদি শীষ শীষ শুরু করে, একটা মিছিলের মতো হইছে না? ইমাম সাহেবের উঠছে রাগ, আমি কি কইতাম হেরে তান্ডে শীষ কইতো? আমি তো কুকুর দেখতে শীষ কইছি। মারছে পিছনে একটা থাপ্পড়, ওই হ্যাঁ আমার হেরে তো থাপ্পড় তো হগলের চাপ সমান না, কেউ মারে 10